ওম নমঃ শিবায়। বৃষরাশি জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 12ই আগস্ট থেকে 18ই আগস্ট এই সময়কালের মধ্যে আগামী 7 দিনে বৃষরাশি জাতক-জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা, বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। আপনারা অবশ্যই তার জন্য প্রস্তুতি নিতে পারেন, অ্যাক্টিভ হতে পারেন। আপনাদের জীবনে অনেকগুলো পরিবর্তন দিতে চলেছে, কারণ চন্দ্রদেব আগামী এই 7 দিনের মধ্যে আপনার রাশি সাপেক্ষে দশম, একাদশ এবং দ্বাদশ ঘর পেরিয়ে আপনার রাশিতে আসবে। এই যে গোচর ট্রানজিস্টে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টা কিন্তু থাকতে চলেছে, কারণ আপনারা নিশ্চয়ই জানেন চন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব প্রত্যেক মানুষের জীবনে পড়ে থাকে। তো সেই হিসাবে চন্দ্র আপনার জীবনে কোন সমস্যার সমাধান করবে, যেগুলো আপনারা বিগত কয়েকদিন ধরে ফেস করছেন। কেউ কেউ হয়তো একটু সমস্যা, কি কাজকর্মের জায়গাতে সমস্যা, আর্থিক ক্ষেত্রে কাজের টাকা আসছে না, বা কাজ করেও আপনি সঠিক সময়ে সঠিক টাকা পাচ্ছেন না, ঝামেলা হচ্ছে, এরকম নানা রকম মানসিক প্রেশারের মুখোমুখি হচ্ছেন। এবারে সেই জায়গাগুলোতে অত্যন্ত পরিবর্তনের সময় সুযোগ থাকতে চলেছে। তাই অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। অর্থাৎ আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো দিক দিয়ে আপনার কিন্তু অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হবে, বা বেশ কিছু জায়গা থেকে পরিবর্তন আসতে চলেছে। তো আপনি অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়। তো চলুন, সর্বপ্রথম পরিবর্তনটা হতে লক্ষ্য করবেন আপনারা আপনার কাজকর্মের জায়গাতে একটা কিছু না কিছু পরিবর্তন হয়ে যেতে লক্ষ্য করবেন। এটা এমনটা হতে পারে আপনার কাজ পরিবর্তন হয়ে গেছে, বা কাজের জায়গা পরিবর্তন হয়ে গেছে, এরকমটা কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করতে চলেছেন আগামী 7টা দিনের মধ্যে। বা আপনার যার সঙ্গে কাজ করছিলেন সেই লোক পরিবর্তন হয়ে গেছে, এরকম কিছু না কিছু একটা পরিবর্তন আপনাদের জন্য থাকতে চলেছে। এছাড়া জমি জায়গা সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে যতটা বাধা ছিল, এবারে সেখান থেকে অনেকটা বাধা কম হবে এবং কিছুটা পজিটিভ রেজাল্ট বেরিয়ে আসতে পারে। কোনো সুখবর আপনি পেতে পারেন, সম্ভাবনা থাকবে। মায়ের হেলথ সামান্য আপ ডাউন কিন্তু লেগে থাকবে, তবে যতটা খারাপ ছিল সেখান থেকে অনেকটা বেটার হবে, উন্নতি অবশ্যই লক্ষ্য করা যাবে। তবে হ্যাঁ, আপনার স্বাস্থ্যেও কিন্তু সামান্য আপ ডাউন লক্ষ্য করা যেতে পারে, তো সেটাকে একটু আপনাকে ধ্যান রাখতে হবে। আর তেমন কোনো চিন্তার কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। ওভারঅল সময়কালে কিন্তু আপনাদের এই জায়গা থেকে বেটার রেজাল্ট দিচ্ছে। যারা পারিবারিক কোনো সমস্যা, ঝগড়াঝাটি, অশান্তি বিগত কয়েকদিন ধরে ফেস করছেন, পরিবারে অশান্তি যেন থামারই নাম নিচ্ছে না, কোনো না কোনো একটা সমস্যা, মনোমালিন্যের পরিবেশ কিন্তু পরিবারে বজায় থেকে যাচ্ছে। তো সেই জায়গাতে আপনার পরিবারের ক্ষেত্রে একটা শুভ সময় থাকবে, অর্থাৎ পরিবারের সেই ঝামেলাগুলো মিটে গিয়ে আবারও কিন্তু সেগুলো ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজ করছেন কিন্তু কাজের রেজাল্ট আসছেনি, এবার কিন্তু সেই রেজাল্টটা প্রাপ্তির সম্ভাবনা থাকবে, কারণ চন্দ্র আপনার রাশি থেকে একাদশ ঘরে থাকবে, অর্থাৎ ইনকামের ঘরে, লাভের ঘরে থাকার কারণে অবশ্যই আপনাকে লাভ করাতে চলেছে। তবে আপনার মধ্যে ডিস্যাটিসফ্যাকশন ব্যাপারটা কিন্তু কাজ করবে, তাই এটা আপনাকে একটু কন্ট্রোলে রাখতে হবে। কারণ শনির সাথে চন্দ্রের উপস্থিতি থাকবে, তাই মাঝে মধ্যে একটু মন বিচলিত হতে পারে। সাকসেসফুল হওয়ার পরেও যেন একটা স্যাটিসফ্যাকশন নেই, এরকম ভাবনা আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করবেন না। এক্ষেত্রে আপনার ধৈর্য ধরুন, সময় বদলে যাবে। আর যারা রিলেশনের ক্ষেত্রে রয়েছেন, অবশ্যই তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো যেতে চলেছে। যারা অনেক দিন ধরে, বেশ কিছুদিন ধরে রিলেশনের জায়গায় খুব অনমন লক্ষ্য করছেন, রিলেশনটা খুব ভালো চলছিল না, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটি, অশান্তি যেন দিন দিন বেড়েই চলেছে, তো সেক্ষেত্রে বলবো আপনাদের জন্য অবশ্যই সেখানে পরিবর্তনের সময় থাকছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন, সেখানে কিন্তু আপনারা ভালো ফল পাবেন, অর্থাৎ রিলেশন জায়গাটা কিন্তু বেটার হয়ে যাবে। সন্তান প্রাপ্তির দিক দিয়ে কোনো সমস্যা ছিল, সেখানে সমস্যা মিটে যাবে। সন্তানের দিক দিয়ে আপনারা কোনো সুখবর পাবেন। সন্তান প্রাপ্তির জায়গায় আপনাদের জন্য শুভ সময় থাকতে চলেছে। পৈতৃক সম্পত্তি, পিতার কাছে কিছু পাওয়া, এগুলো কিছু ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আগামী 7টা দিন তার জন্য হঠাৎ প্রাপ্তিস্বরূপ কিছু আশা রাখতে পারেন। ছোটোখাটো কিছু না কিছু হলেও পেয়ে যেতে পারেন, সম্ভাবনা রয়েছে। পড়াশোনার সিদ্ধান্ত নিতে চাইছেন, নিতে পারেন, তবে আপনার মন অনেক বেশি বিচলিত হতে পারে এই পড়াশোনার ব্যাপারে। পড়াশোনা বাদ দিয়ে আপনার এই একটু ঘোরাঘুরি, প্রেম, আনন্দ, খেলাধুলা, এই দিকে মনোযোগ চলে যেতে পারে। তাই এই জায়গাকে আপনার মনকে একটু চঞ্চলতাকে আটকাতে হবে এবং নিজেকে সংযত রাখতে হবে, তাহলে একটা সঠিক সিদ্ধান্তে, সঠিক রাস্তায় আপনারা কিন্তু আসতে পারছেন বা পারবেন। অনেক দিনের কোনো ইচ্ছা পূর্তির সময়টাও থাকবে। বহুদিনের কোনো ইচ্ছা, অর্থাৎ কারোর সাথে দেখা করা, কোনো জিনিস কেনাকাটা, কোনো জায়গায় যাওয়ার, এরকম কোনো ইচ্ছা পূরণ হতে পারে, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে।
আপনি সেখানটায় গুরুত্ব দিয়ে দিতে পারেন। সেখানে কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো লক্ষ্য করা যাবে। বিদেশ থেকে যারা অনেক দিন ধরে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করছেন কিন্তু বিদেশে যাননি, আপনারা অবশ্যই যেতে পারেন। সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো থাকবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পরবর্তী যে সময়কালগুলো থাকছে, কারণ আপনার রাশি সাপেক্ষে যখন দ্বাদশে উপস্থিত হয়ে যাবে তখন একটু আপনার খেয়াল রাখতে হবে। অর্থাৎ সপ্তাহের প্রথম 2-3 থেকে 4টা দিন আপাতত ঠিকঠাকই থাকবে, তারপরে সামান্য কিছু খরচপাতি দেখা দিলেও দিতে পারে। তাই খরচটাকে অবশ্যই আপনাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। খরচটা হিসেবের বাইরেও যেতে পারে, তাই একটু ধ্যান রাখুন। মেডিকেল সেক্টরে খরচ, বেড়াতে গিয়ে খরচ, ট্রান্সপোর্টে খরচ, কিছু দান ধ্যান করাতে মনোযোগ হবে এবং সেখানে কিছু খরচপাতি থাকতে চলেছে। তাই আপনি অবশ্যই আপনার আর্থিক বিষয়টাকে মাথায় রেখে খরচ করুন, তাহলে কিন্তু বেটার ফল হবে। আরও হয়, আপনি যদি দান ধ্যান গুরুত্ব নেওয়ার দান ধ্যান করার মতো প্ল্যান করেছেন, নিশ্চিন্তে আপনারা করতে পারেন। তবে সেখানে একটু বিবেচনা করে করবেন, তাহলে কিন্তু অনেক বেটার ফল আপনি কিন্তু পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে সেটা হচ্ছে, আপনারা যারা অনেক দিন ধরে কোনো জায়গায় কোনো কাজ করবেন বলে সংকল্প তো নিয়েছেন, মানে প্ল্যানিং তো রয়েছে কিন্তু কাজটা হচ্ছিল না, তাদের ক্ষেত্রে হঠাৎ করে যোগাযোগ হতে পারে, কোনো না কোনো কাজের খোঁজ খবর হয়ে যেতে পারে। সম্ভাবনা বেশ ভালো থাকবে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। বিদেশে যাওয়ার জন্য সময়কাল নিশ্চিন্তে ভালো সময়, আপনারা অবশ্যই যেতে পারেন, সেখানে দিনকাল ভালো যাচ্ছে। হঠাৎ করে যোগাযোগ হতে পারে। ব্যবসাবাদের ক্ষেত্রে বড়সড় উন্নতির সুযোগ আপনাদের জন্য থাকবে। ব্যবসায় বেশ কিছু ধারবাকি টাকা পয়সা পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকা পয়সা চলে আসতে পারে। সেই সঙ্গে সঙ্গে আপনার হঠাৎ করে কোনো বড় ডিল ফাইনাল হতে পারে। কোনো টাকা আটকে ছিল, কোনো ডিল ঝুলেছিল, হবে কি হবে না, এরকম একটা আনমন পরিস্থিতি ছিল, সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। সেদিক দিয়েও কোনো দিক একটা সুখবর আসতে পারে, সম্ভাবনা রয়েছে, গুরুত্ব রাখতে পারেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যারা অনেক দিন ধরে কোনো রকম একটা মানসিক ডিপ্রেশন বা চাপের মধ্যে ছিলেন, তো আগামী 7টা দিন আপনার জন্য সেই চিন্তা দূর করার জন্য যথেষ্ট হতে চলেছে। আপনার চিন্তা দূর করবে। তবে একটা কথা না বললেই নয়, শেষে বলছি, যেটা হচ্ছে কি, আপনার জন্মছকে যদি চন্দ্রের সাথে কোনো অশুভ গ্রহের উপস্থিতি থাকে বা তার দৃষ্টি রয়েছে, তাহলে একটু আপনাকে সমস্যা দিতে পারে বা ঝামেলা হতে পারে। তাই একটু ধ্যান রাখবেন, অবশ্যই বুঝে চলবেন, ভালো থাকবেন। এর পরবর্তী আরেকটা যেটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনার মায়ের ব্যাপারে একটু আপনাকে দেখে শুনে চলতে হবে। আর হচ্ছে কি, আপনার লোনের জায়গাটাকে ধ্যান রাখবেন। শত্রুপক্ষের ঝামেলা একটু বাড়াবাড়ি লক্ষ্য করা যেতে পারে, তবে শান্ত থেকে বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা করুন, দেখবেন আপনি সেখানে বিজয় লাভ করবেন। এবারে আপনাদের জন্য কয়েকটা উপচার যেগুলো ফলো করা প্রয়োজন, যাতে এই বিষয়টাকে আপনারা আরও বেশি পজিটিভ রাখতে পারেন, আপনাদের কন্ট্রোলে রাখতে পারেন, চন্দ্রদেবের পজিটিভ রেজাল্ট পাবেন। সেটা হচ্ছে ওম নমঃ শিবায় মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার জপ করবেন। দ্বিতীয়ত হচ্ছে চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করুন, অবশ্যই ভালো ফল পাবেন। আর হচ্ছে অবশ্যই কিছু দান ধ্যানে গুরুত্ব রাখবেন। অল্প স্বল্প 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা পারবেন 100 টাকা দিয়ে দান করুন। আপনি খাওয়াতে পারেন, টাকা এমনি দিতে পারেন, মোট কথা অল্প স্বল্প কিছু দিতে পারেন। তাহলে কিন্তু এতে আপনার চন্দ্রদেবের অনেক বেশি পজিটিভিটি বজায় থাকবে এবং ভালো ফল আপনি পেয়ে যাবেন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনাদের অবশ্যই দিনকাল ভালো কাটবে এবং আপনি ভালো ফল পেয়েই যাবেন।